হ্যালো গাইস, আমি হলাম প্রতীক আর আমার চ্যানেলের নাম ল্যান্ডস্কেপ বাই প্রতীক। সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকের ভিডিওটা হলো বাইক রাইড আমাদের খড়গপুর টু পরেশনাথ, ঝাড়খণ্ড। তো এটি আমি টোটাল মোটো ব্লগ সেট আপ করেছি আপনাদের জন্য। ভিডিওতে মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমি যে আমি খড়গপুর থেকে পরেশনাথ যাচ্ছি। আমার এই মোটো ব্লগ সেট আপ নিয়ে বাইক নিয়ে ফার্স্ট রাইড, যেটা ইউটিউবে আমি পোস্ট করতে চলেছি। দেন এরপরে অনেক রাইড আসবে আপনাদের জন্য। তো ফার্স্ট রাইডেই আমার একটা ভুল হয়ে যায়, আপনাদেরকে সেটা আমি শেয়ার করছি। তো ভুলটা কি হয়? ভুলটা হয় আমার কিছু ড্রাইভে ফটো আপলোড না করেই আমি সব ফোনে আর ল্যাপটপে রেখেছিলাম। তো আমার ল্যাপটপটা আর ফোনটা দুটোই সফটওয়্যার খারাপ হয়ে যায় আমার ফোন আর ল্যাপটপের। তো আমার টোটালি ভিডিওগুলো ডিলিট হয়ে যায়। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি টোটালি ঝাড়খণ্ড কভার করে গেছি এবং ধানবাদে আছি। ধানবাদে একটি লেকে আছি, তেপচিমনি লেক। তো এই লেকটি থেকে পরেশনাথের পুরো টোটাল ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করছি। তো প্রথম ভিডিওগুলো নেই, তার জন্য ভুল ত্রুটি মাফ করবেন এবং নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন। আর এই ভিডিওটি আপনারা দেখুন। এডিট হয়ে যাওয়ার পরেও আমার কাছে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো নিয়েই আমি এই ভিডিওটা বানিয়েছি। তো এই ভিডিওটা হলো ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড় যাওয়ার আগেই 5 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পড়ে চিমনি লেক বা ড্যাম, যেটাকে আপনারা বলবেন। তো এইখানে ভিউটা দেখুন, এনজয়মেন্ট নিন এবং এখানে পরেশনাথ গেলেন, এখানে নিশ্চয়ই যাবেন। আর চলো বেশি কিছু দেরি না করে আমার ভিডিওটা শুরু করা যাক। টাটা। তো গাইস, এখন আমি আছি পরেশনাথ যাওয়ার রাস্তায়, কলকাতা দিল্লি হাইওয়ে। এই পাশে যে রোডটি দেখতে পাচ্ছেন, এই রোডের পাশেই যে পাহাড়টা আছে এটা হলো পরেশনাথ। আর যাচ্ছি আমি লেকচিমনি হাইওয়ে থেকে বেরিয়ে পরেশনাথের জন্য এই রাস্তাতে ঢুকে পড়লাম। এখান থেকে এই হাইওয়ে থেকে, এটা হলো কলকাতা দিল্লি হাইওয়ে, এই হাইওয়ে থেকে পরেশনাথের দূরত্ব হলো 30 কিলোমিটার। তো এইখান থেকে 30 কিলোমিটার এখন যাব। এখান থেকে সময় দেখাচ্ছে 1 ঘন্টা, পুরোটা লোকাল রোড, ওই জন্য সময়টা বেশি দেখাচ্ছে। তো এইখান থেকে তেলটা আমি ফিল আপ করে নেই। ঝাড়খণ্ডে এসে একটা জিনিসের খুব বেশি মজা পাচ্ছি, সেটা হলো এখানকার পেট্রোল। কারণ কি, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখানে পাওয়ার ভরতে গেলে 113 টাকা 114 টাকা পড়ে, এবং ঝাড়খণ্ডে এসে যখন আমি তেল ফুল আপ করছি 98 রুপিস দেখাচ্ছে। দেখুন আপনাদের স্ক্রিনে দেখাচ্ছে, আমি পাওয়ার ভরি সবসময়। তো পাওয়ারের এখানে প্রাইস হলো 98 রুপিস। তো আমি ট্যাঙ্কিটা ফুল আপ করেই নেই, কারণ আমাকে এরপরেও অনেক বড় বড় প্ল্যান আছে। তো ট্যাঙ্কিটা ফুল আপ করাটাই আমার প্ল্যান। তো ট্যাঙ্কিটা ফুল আপ করেই নিই। আমার তো ঝাড়খণ্ডে আসলেই মনে হয় ট্যাঙ্কি সবসময় ফুল আপ করি। মাঝে সাঝে মনে হয় যে কিছু তেল আমি বাড়ির জন্য নিয়েও যাই। তো এটাতেই সুবিধা বেশি হয়, কম টাকার তেল তো বেশ খুশি খুশি আমি ফিল আপটা করতে মজা লাগে। তো দেখুন ট্যাঙ্কি আমার ভর্তি হচ্ছে, আমি রেডি হচ্ছি আবার রাস্তায় গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো দেখুন কত টাকার তেল ভরছি আমি। টোটাল আমার তেল ভরেছে এখানে 980 টাকা মতন ভরেছে, যেটা আমার ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। ট্যাঙ্কি ফুল আপ করে বেরিয়ে পড়লাম আবার আমার গন্তব্যস্থলের জন্য, তেপচিমনি লেক। পরেশনাথ যাওয়ার আগে এই ড্যামটি পড়ে, যেটি আমি ম্যাপে আগেই দেখে নিয়েছিলাম এবং প্ল্যান আপ করে নিয়েছিলাম যে পরেশনাথ যখন যাব এই লেকটি আমি নিশ্চয়ই যাব। ও দেখতে পাচ্ছেন আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটি হলো টোটাল 8 কিলোমিটার এখানে রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, সিঙ্গেল রোড। আর এই রাস্তাটা আমি গাড়িতে ক্রুজ করছি 80 থেকে 90-তে। তো রাস্তাটা থেকে এনজয়মেন্টে আলাদাই এনজয়মেন্ট পড়ছে আমার রাস্তাটা গাড়ি চালাতে। সেই এনজয়মেন্টের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। ড্যাম্পে এসে সোজা চলে যাই পিকনিক স্পট দেখতে। এখানে কোথায় ভালো পিকনিক স্পট আছে, সেখানে একটা ছেলে আমার সাথে ফটোশুট করতে আসে। এখন এসছি লেপচিমনি লেকে। এটা হলো ধানবাদের জেলার মধ্যে পড়ে, আর ঝাড়খণ্ডের লেপচিমনি লেক আর ড্যাম। এই যে পিছনে এটা আছে, এটা হলো লেপচিমনি লেক। আর সামনে যেটা হেঁটে হেঁটে যাচ্ছি, এটা হলো ড্যাম্পের উপরে হেঁটে হেঁটে যাচ্ছি। আর লেকের কিছু আপনার জন্য ফুটেজ নিয়েছি। তো এই লেকের ফুটেজগুলো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন। আর সামনে ড্যামটা হলো দেখি, আমিও গিয়ে দেখি, আমিও তো দেখিনি, আমি গিয়ে দেখি, তারপর আপনাদেরকেও দেখাচ্ছি সামনে ড্যাম্পের ভিউ। আমরা এখানে 3টের সময় এসেছিলাম, এবার 3টে থেকে এখন বাজে 4:20।
তো আমরা এখন এখানে ছবি তুললাম, ফটোশ্যুট করলাম, ভিডিও তুললাম। আর ওই সাইডের দিকে গেছিলাম যে পাশে পিকনিক স্পট আছে, দেন ওই পাশে গিয়ে অনেক ফটো তুললাম, অনেক ভিডিও করলাম। তারপরে দেখলাম অনেক ফ্যামিলিরা এসছে, ওখানে এসে এনজয় করছে, বেশ পুরোটাই পিকনিক স্পট করে দিয়েছে ওই পাশটা, বেশ ভালো লেগেছে। এই যে সামনে যেটা দেখাচ্ছি এটা হলো ড্যাম। তো দেখুন সামনে ড্যামটা, এই পাশে হলো ড্যাম, এই যে জল জমে আছে এই পাশে ড্যাম্পের, আর এই পাশটা টোটালি খালি। ড্যাম্পে যেটা স্বাভাবিকভাবে হয় অরিজিনালি, যে এক পাশটা জল থাকে না, এক পাশে জল থাকে। তো এখানে এখন ফটোশ্যুট করছে সবাই, আমার পিছনে যারা যারা দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করছে, সামনে আবার রিলস করছে সবাই। এই যে দেখুন পিছনে রিলস করছে সবাই, বেশ ভালোই জায়গাটা। আর ওই পিছনে যে পাহাড়টা আছে, যেটা আমার পিছনে এখন যে পাহাড়টা আছে, এটাই হলো আমাদের ওয়াটেশনাথ পাহাড়। এই পাহাড়ে কালকে সকালে আমরা ট্রেক করব, পাহাড়টা দেখে নিন পিছনে আছে এটা। তো আপনারাও যদি এই পরেশনাথ পাহাড়ে আসেন তো লেপচিমনি লেকটা নিশ্চয়ই দেখতে আসবেন। লেপচিমনি লেকটা পরেশনাথ পাহাড় থেকে মিনিমাম 4 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই লেকের আশেপাশে অনেকটাই ভিউ আছে, যেটা ভালো ফটো ভিডিও আপনারা তুলতে পারবেন। তো চলুন সেইভাবেই আপনাদেরকে দেখাই ভালোভাবে পুরো ভিউটা। তিনশো 30 কিলোমিটার ট্রাভেল করে এই ভিউটা আপনাদেরকে দেখাতে এসেছি। পিছনের ভিউটা দেখুন একবার, দারুণ। এই যে 330 কিলোমিটার বাইক রাইড করেছি, তার ভিউয়ের এনজয়মেন্ট হলো এই যে পিছনের ভিউ। এই ভিউটা দেখতে গেলে আপনারা ঘরে বসলে হবে না, বাড়িতে বেরোন আর এখানে আসুন, এখানে এসে এই ভিউটার এনজয় নিন। দেখতে পাচ্ছেন পিছনের ভিউ, ও দারুণ। 2 কিলোমিটার লেক থেকে আমি এখন বেরিয়ে পড়লাম, কারণ সূর্যটা ডুবতে যায়। আমাকে এখন যেতে হবে পরেশনাথ হিল টপ পয়েন্ট, যেখানে গিয়ে আমাকে রুমের ব্যবস্থা করতে হবে। এইখান থেকে পরেশনাথ হিল পয়েন্ট যেতে গেলে 3 কিলোমিটার রাখে, কিন্তু পাহাড়ি রাস্তা তো 3 কিলোমিটারটাও মনে হয় 10 কিলোমিটারের কাছাকাছি। তো বেশি দেরি না করে আমি বেরিয়ে পড়লাম আমার পরেশনাথ হিলের জন্য। এবার দেখুন এই হাইওয়েটা আমাকে কিছুক্ষণের জন্য ধরতে হবে। এই সাইডে যে হিলটি দেখতে পাচ্ছেন, এইটাই হলো পরেশনাথ। কাল সকালে আমি এই হিলটি ট্র্যাক করব, যেটি আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। পুরো ট্র্যাকটা যে রাতের বেলায় বেরিয়ে সকালবেলায় পৌঁছবো, আর সকালবেলায় ওই সূর্য ওঠাটা যেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, সেই ভিডিওটাই আপনাদেরকে আমি তুলে ধরবো সেকেন্ড পার্টে। তো ডে 1-এ আমি আমার খড়গপুর থেকে পরেশনাথের জন্য যে ভিডিওটি, সেটি আপনারা দেখুন। তো এটা হলো পরেশনাথ যাওয়ার রাস্তা। এবার এইখান থেকেই আমাদের একটা কাজ মাথায় আইডিয়া আসছে যে আমাদের রুম খুঁজতে হবে, এবার আমাদের তো রুম বুকিং নেই, আমাদেরকে গিয়েই রুম খুঁজতে হবে। এবার এটা হলো প্রবলেম, যে গিয়ে রুম পাওয়া যাবে কি পাবে না। ভালোভাবে অনেকটাই খুঁজতে হবে, চেষ্টা করব যে ভালোভাবে রুমটা পেয়ে যাওয়ার। তো চলো তোমরাও দেখো কি হয় লাস্ট অবধি। না হলে একটা উপায় আছে, স্টেশনের এখানে এসে রুম নিতে হবে, অনেকটা ডিস্টেন্সে পড়ে যাবে। তো দেখা যাক কি হয়। এখন পড়াশোনার যাচ্ছি, ভিউটা দেখো সামনে। ও এই যে এখানে মন্দিরের কাজ হচ্ছে, এখানে নতুন নতুন মন্দির বানানো হচ্ছে। সামনে দেখুন সবাই পরেশনাথ থেকে হেঁটে হেঁটে আসছে, আর আমরা এখন ঢুকছি পরেশনাথের জন্য। আমরা রুম কি ভালো পাই কি পাই না, আমাদের টার্গেট থাকবে যতটা সামনে পারবো রুম নেওয়ার, সুবিধা ভালো হবে আমাদের জন্য। আসছে হেঁটে হেঁটে, এদের হয়ে গেছে ট্রেকিং। বাচ্চাগুলো ভাই গেছিলো, তাই সবই বাচ্চা আমি দেখতে পাচ্ছি। দেখ একবার, 1 ঘন্টা স্ট্রাগল করার পর একটা হল রুম পেয়েছি। এখনও জানি না হল রুমটা কনফার্ম হতে পাবে কি না। এখানে রুমের খুবই ক্রাইসিস চলছে। মিনিমাম এখানে রাস্তায় 1000টা লোক দাঁড়িয়েছে, শুধু রুম খুঁজছে। এবার জানি না কি হবে, চলো যাই দেখে আসি। বাকি রুমগুলো দেখার সময় এত বিরক্ত লাগছিল আর ভিডিও অন করিনি, এটাই কনফার্ম করব, দেখি যাই। একটা ছেলেকে অনেক কল করার পর ছেলেটি আমাদের ফোনটা রিসিভ করে, দেন বলে চলো রুম দেখতে চলো। দেন আমি ছেলেটির স্কুটিতে রাজাকে বসিয়ে দিই এবং রাজাকে বলি তুই এর সামনের দিকে চ, আমি তোকে ফলো করছি।
এবং ছেলেটি নিয়ে যাচ্ছে পরেশনাথের যে হিল পয়েন্টে হাঁটা রাস্তা শুরু হচ্ছে, ওই হাঁটা রাস্তার নিয়ারেস্টই একটা রুম আমরা বুক পেয়েছি। তো এখান থেকে আমাদের রুমটার থেকে পরেশনাথে হাঁটা রাস্তা শুরু হচ্ছে 500 থেকে 600 মিটার ডিস্টেন্সে। খুবই ভালো হলো, কিন্তু দেখুন ক্রাউড দেখুন, এরা হলো সন্ধ্যাবেলায় সব বেরিয়েছে হিলের, বা এরা সব এসছে এখন, সব রাস্তায় মিনিমাম যে লোক দাঁড়িয়ে আছে না, সবই রুম খুঁজছে। মানে ওইখানে এমন অবস্থা হয়ে গেছে এই ভিডিও রিলসের চক্করে, মানুষজন এত পরিমাণে যাচ্ছে কিন্তু ওখানে ব্যবস্থা ওরকম নেই যাতে মানুষকে থাকতে দিতে পারে বা স্টে করতে পারে। খুবই খারাপ অবস্থা ওইখানে, মানে আশ্রমগুলো ভর্তি হয়ে গেছে, যত ফ্ল্যাট ছিল ভর্তি হয়ে গেছে, মানুষের বাড়িতে অবধি লোকজনকে রাখতে হচ্ছে, এমন অবস্থাতে পড়ে গেছে। তো খুবই খারাপ অবস্থা আমরা ফেস করেছি। তো তোমরাও যদি যাও তো তোমাদেরকেও ফেস করতে হবে এরকমই খারাপ অবস্থা, কারণ কি এখন ক্রাউড খুবই বেশি, আর মানুষজন এত পরিমাণে ভিডিও রিলসের জন্য যাচ্ছে, সেইভাবেই মানুষ ওইখানে এত পরিমাণে বেড়ে গেছে। তো তোমরাও যখন যাবে সাবধানে যেও, আর পারলে একটু কন্ট্যাক্ট নাম্বার কারোর নিয়ে যেও। এই এত সুন্দর জায়গাটা দেখাবো, কিন্তু এই জায়গাটা বিশ্বাস করবেন না যে এই জায়গাটায় আমরা থাকি। তো এত সুন্দর রুমের মধ্যে আমাদের হলো থাকার জায়গাটা হলো এইটা হলো থাকার জায়গা। এখানে 10 জনকে আমাদেরকে থাকতে হবে। Baila conmigo bajo la luna.